আসসালামু আলাইকুম ম্যাম, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। দুই মিনিট ওয়েট করব, এর মধ্যে যদি কাদের জয়েন করা থাকে তারা করবে, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে ম্যাম। ম্যাম আমার একটা কোয়েশ্চেন আছে, যদি অফ টপিক বলবো? বলেন। ম্যাম আমরা নর্মালি ওই যে ডিনার ব্রেকফাস্ট এগুলাকে এলাকাতে বলি, তো আমি দেখলাম যে লাস্ট ক্লাসে যেটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, এটার মানে কি ম্যাম আপনি জানেন? বুঝলাম না আপনার কথা আমি। এলাকাটা ম্যাম ফ্রেঞ্চ ওয়ার্ড, রাইট? এলাকাটা এটা ফ্রেঞ্চ ওয়ার্ড? ম্যাম আমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলোকে আমরা কি বলি, এলাকাতে বলি না? না, আলাকারটা ওইটা অন্য জিনিস, ওইটা এক ধরনের সার্ভিং এর ওয়ে, মেনুতে থাকে। আলাকারটা মেনু মানে হচ্ছে আপনাকে ওখানে আপনি 5 কোর্স আর 6 কোর্সের একটা যে কোনো মিল, সেটা হতে পারে লাঞ্চ অথবা ডিনার, দুইটা ক্ষেত্রে হতে পারে। সেখানে হচ্ছে আপনাকে 1 বাই 1 আস্তে আস্তে স্লো কুকিং একটা দিয়ে যাবে, আর বার ওয়েট করবেন, খাবেন, গল্প করবেন, তারপর কিছুক্ষণ পর আরেকটা ডিশ সার্ভ করবে। এই ওয়েটাকে ওই আলা কার্টা মেনু এভাবে বলে, বাট দ্যাটস নট ডিনার এগুলা। ফ্রেঞ্চে ডিনার হচ্ছে দিনের, ব্রেকফাস্ট হচ্ছে পতি দেজুনে, আর লাঞ্চ হচ্ছে দেজুনে। এরকম আলাদা আলাদা ওয়ার্ড আছে, ওটা অন্য, ওটা সার্ভ করার ওয়ে। ম্যাম এটা কি কোনো মিনিং ক্যারি করে? এখনই তো বললাম সার্ভ করার ওয়ে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, তো ক্লাসটা স্টার্ট করে দিই, যারা জয়েন করবে করবে। তো আজকে যেটা শিখবো, আজকে হচ্ছে এত এবং আবওয়া, এই দুইটা ভার্ব শিখবো। এত এবং আবওয়া নিয়ে কি আগে ক্লাস হয়েছিল? ম্যাম আবহাওয়া নিয়ে একটু আলোচনা হয়েছিল মিডের আগে আর কি। আচ্ছা, কিন্তু ইতে মানে বিস্তারিত ভাবে হয় নাই, তাই না? না ম্যাম, ওই ইয়ার ভার্বের সময় চলে আসছিল, তখন বলছেন ম্যাম এটা এই ভাব পরে আলোচনা করবেন। আচ্ছা, তো আজকে যে দুইটা ভার্ব শিখবো সেটা হচ্ছে এথ এবং আভওয়া। এথ হচ্ছে টু বি, ইংলিশে যেরকম টু বি ভার্ব আছে এম, ইজ, আর, সেরকম ফ্রেঞ্চে ওই টু বি ভার্বটাকে বলা হয় এথ। আর আভওয়া ভার্ব হচ্ছে টু হ্যাভ। হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ধরনের ইংরেজি যে শব্দগুলো বা ভার্বগুলো আছে, সেরকমই একটা ভার্ব হচ্ছে আভওয়া। তো ইয়ার ভার্বের সময় যেরকম কনজুগেশন করেছি, আবহাওয়া ভার্বেরও সেরকম, এবং এত এবং আবহাওয়া উভয়েরই ওই ধরনের কনজুগেশন আছে, যেটা হচ্ছে সেন্টেন্স মেকিং এর জন্য আমাদের জানাটা খুব দরকার। তো চলেন কনজুগেশন শিখি। তো কনজুগেশন শেখার আগে প্রথমে সেটা আমরা জানি যে আমাদের মনে রাখতে হবে জ, তু, ইল, এল, নু, ভু, ইলস, এলস। যত ভার্ব আছে সবগুলোতে এই কয়েকটা প্রোনাউন আমাদেরকে জানতেই হয়, কারণ এগুলার বেসিসেই আমরা কনজুগেশনটা করি। তাহলে এথ ভার্বটা বুঝতে পারছেন তো, তাই না, যে এম ইজ আর এর মতো কাজ করে। জি ম্যাম। এখানে দেখেন দেয়া আছে কনজুগেশন, আমি পড়ছি, আমার সাথে সাথে তারপরে বলবেন। আমি একবার বলবো, তারপরে আমার সাথে রিপিট করবেন, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। je suis, tu es, il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles ont। ইলস এবং এলস, এই দুটো যে এস দিয়ে, এগুলোর কথা মনে আছে? জি ম্যাম। বলেন তো। মানে ম্যাম একটু বুঝি না, মানে কি এটার মানে কি এটা বলবো? হ্যাঁ, কিন্তু মানে ইলস কখন আমি ব্যবহার করি আর এলস কখন ব্যবহার করি, এটা জিজ্ঞেস করেছি। ম্যাম ইলস হচ্ছে ম্যাম হি থাকলে, আর এলস হচ্ছে শি। হ্যাঁ, মানে এটা, ওটা তো ইল আর এল গেল। ইলস এটা তো প্লুরাল হলো, তাই না?
কোন কোন ক্ষেত্রে আমি এই ইলস প্লুরালটা ব্যবহার করতে পারি আবার এলস প্লুরাল ব্যবহার করতে পারি? যখন অনেক কি বলে মেয়ে থাকবে তখন হচ্ছে আপনার ইলস, আর যখন ইলস ছেলে নাকি থাকবে তখন এলস? উল্টা বললেন। ম্যাম আই এলএলএস এর যেটা সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, মানে অনেক ছেলে থাকবে। হ্যাঁ। ELLES যেটা সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর যদি এরকম হয় একটা গ্রুপে ছেলে মেয়ে দুটোই আছে তাহলে? তাহলে ম্যাম এলস। বানান বলেন আপনি। এলএলএস ILS। ILS। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো অ্যাডভার্বটা আবার পড়ছি। je suis মানে I am, tu es, you are, il est, elle est, he is, she is, nous sommes, we are, vous êtes, you are, আর ils sont, elles sont মানে they are। এখন আমার সাথে রিপিট করেন। je suis, জাস্ট সুই, tu es, টু Tu এ, es, il est, il ইল est, এ, elle est, elle ইল est, এ, nous nous sommes, sommes, নুস্তম, vous êtes, vous êtes, বুঝতে, ils sont, ils sont, ইলতম, elles sont। elles sont, এলসকো। ভেরি গুড। এখন দেখেন এক্সাম্পল কিছু দেয়া আছে, যেমন nous sommes des amis মানে হচ্ছে we are friends, je suis profession, I am a teacher, elle est médecin মানে হচ্ছে she is a doctor। ডক্টর। এরকম। ভেরি গুড। তো এরকম যখনই আপনি এট ভার্বের ব্যবহার পাবেন কোথাও, যদি je, tu, il, nous, vous এগুলো পান, এটার পরে এখানে যে কনজুগেশনটা দেওয়া আছে, যেমন je থাকলে অলওয়েজ এখানে সুই হবে যদি এট ভার্ব হয়। তু যদি দেখেন সেন্টেন্সে আর যদি এট ভার্বের ইউজ হয়, তু তু এই হবে, ইলের পরে এই হবে, নুর পরে সমই হবে, ভু এর পরে জেট হবে, মানে এটা একদম ফিক্সড, এটাই হবে যদি এট ভার্বের ব্যবহার হয়। আগের কনজুগেশনের সময় যেরকম শিখেছিলাম যে ফিক্সড, আপনাকে যে এই সেন্টেন্সে দিক না কেন আপনি যদি এই প্রোনাউন গুলো পান তাহলে অলওয়েজ এই কনজুগেশন গুলাই ফিক্সড ভাবে হবে। আচ্ছা, ম্যাম এতবার বুঝবো কিভাবে? ওই যে আপনার মানে দেখে পড়তে হবে, যেমন আপনি এক্সাম্পলে দেখেন ধরেন je suis professeur আছে এখানে, ঠিক আছে? তো এখন জোর পরে ব্ল্যাঙ্ক দিয়ে প্রফেসর দিল, মানে আই টিচার, তাহলে এখানে তো আপনার এটা বুঝতে হবে যে এখানে কি, এখানে আই হ্যাভ এ টিচার তো হয় না, আই এম আ টিচার হয়, তাই না? ওকে, জি ম্যাম বুঝতে পেরেছি। ইলে মেটসা, তখন ইল ইল ব্ল্যাঙ্ক মেটসা দিল, শি ডক্টর, শি ইজ এ ডক্টর, এট ভার্ব হলো উই আর ফ্রেন্ডস, ধরে nous sommes des amis, তখন হলো উই ড্যাশ ফ্রেন্ডস, কি হতে পারে এরকম করে, মানে জি আমরা জি। অর্থ করে করে আপনার ওটা ইজ এবং হ্যাভ এর ব্যবহার ইংলিশেও যেভাবে আপনার বুঝতে হয়, অর্থ করে করে বুঝতে হবে, ঠিক একইভাবে আর কি। আচ্ছা, তাহলে আবহাওয়া ভার্বটা এখন দেখি। আবহাওয়া ভার্ব যদি আমি ইংলিশে বলতে চাই তাহলে এটা হচ্ছে টু হ্যাভ, যে ভার্বটা আছে সেই টু হ্যাভ ভার্বটা, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড ইংলিশে যেরকম আছে সেরকম এখানে আবহাওয়া, কিন্তু ইংলিশে যেরকম এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ফর্ম দিয়ে সবগুলোর সাথে ইউজ হয়, কিন্তু ফ্রেঞ্চের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোনাউনের জন্য আলাদা আলাদা কনজুগেশন আছে এই আবহাওয়া ভার্বের। তো চলেন সেগুলা শিখি। যেমন সেই মানে আই হ্যাভ, যেই, টু আ ইউ হ্যাভ, ইল আ, এল আ হি হ্যাজ অথবা শি হ্যাজ, nous avons we have, vous avez you have, ils ont elles ont, j'ai tu as il a elle a, nous avons vous avez ils ont
elles ont, ঠিক আছে? এখন এক্সাম্পলে একটা জিনিস দেখেন, যে প্রথমটা যে লেখা আছে j'ai un ami, মানে আই হ্যাভ আ ফ্রেন্ড। ভেরি গুড, বুঝতেই পারছি যে হ্যাঁ ঠিক আছে, এখানে avoir ভার্ব হয়েছে, কিন্তু দেখেন এখানে বয়স বলা আছে এলে 26 ans, মানে she has 26 years। মানে আমি যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করি তাহলে এরকম বুঝায়। শুধুমাত্র এই জিনিসটাই মনে রাখবেন যে বয়সের ক্ষেত্রে সবসময় avoir ভার্ব হবে। যদিও আমরা যখন হচ্ছে ইংরেজিতে বলি তখন বলি আই এম 20 years old, আই এম 26 years old, আই এম 25 years old, এম ইউজ করি, মানে এম ইজ আর টু বি ভার্বটা ইউজ হয়। কিন্তু ফ্রেঞ্চের ক্ষেত্রে শুধুমাত্র এই বয়সটা আপনি মনে রাখবেন যে এখানে একটু ব্যতিক্রম আছে, এখানে হচ্ছে avoir ভার্ব ইউজ হয় বয়সের ক্ষেত্রে। ঠিক আছে, মনে থাকবে? জি Yes, ম্যাম। ma'am. আচ্ছা, তাহলে চলেন avoir ভার্বটা বলি একসাথে। j'ai, 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 tu as, tu tu as, as, il a, il a, il a, elle a, elle a, tu as, nous avons, nous nous avons, avons, vous avez, vous avez, vous avez, ils ont, ils ont, ils ont, elles ont। ils elles ont. ont। হ্যাঁ, আবহাওয়া এবং এথ ভার্বে ইলজ এবং এলজ, এটা একটু খেয়াল করবেন। এথ ভার্বের ক্ষেত্রে কিন্তু ইলস, হ্যাঁ, SONT, আর আবহাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ONT। ঠিক আছে, বানানটা খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় বানানের জন্য ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকবার দুটোই রিপিট করি, তারপর নেক্সট স্লাইডে চলে যাই। এথ ভার্ব করছি। je suis, আমার সাথে সাথে Je বলুন। Je suis, suis, tu es, tu tu es, es, il est, il est, il est, elle est, elle elle est, est, nous sommes, nous nous sommes, sommes, vous êtes, vous vous êtes, êtes, ils sont, ils ils sont, sont, elles sont। elles sont. ils sont. এবার avoir verb, j'ai, 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 tu as, tu tu as, as, il a, il il a, a, nous avons, nous elle avons, a বলি নাই তো ম্যাম। oh, আচ্ছা সরি, elle a, elle a, Elle a, nous avons, nous nous avons, avons, vous avez, vous vous avez, avez, ils ont, ils ont, ils sont, elles ont। elles ont. হ্যাঁ, elles হ্যাঁ, দেখেন avoir ভার্বের ক্ষেত্রে কিন্তু উচ্চারণগুলো সব আ দিয়ে, তাই না? আ, যেই, জি ম্যাম। আ, ইল আ, এভাবে একটু বুদ্ধি করে মনে রাখবেন। আর এতের ক্ষেত্রে এ দিয়ে, যেমন ইলে, তুয়ে, জেট, এখানে যাবে, আছে, ওইভাবে একটু মনে রাখবেন। আচ্ছা, এগুলো গেল। এক্সকিউজ মি। সরি, আমার একটা ফোন আসছিল। আচ্ছা, তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এত এবং আবহাওয়া ভার্বের ইউজ হওয়ার আমি কিছু কিছু জায়গা যেগুলা ক্ষেত্রে অলওয়েজ ইউজ হয় মেইন ভার্ব হিসেবে, সেরকম কিছু জিনিস আমি হচ্ছে যে আপনি এখানে লিস্ট করেছি, সেটা এখন আমি বলবো যে when to use আবহাওয়া এবং এত। একটু আগে কে যেন জিজ্ঞেস করছিলেন যে কিভাবে বুঝবো, তো এই জিনিসগুলা মনে রাখলে বুঝতে পারবেন। এটা বলছি মেইন ভার্ব হিসেবে কখন কখন ইউজ হয়, ঠিক আছে? তো প্রথমে আবহাওয়া ma'am. ভার্বটা দেখি, যে we use avoir as a main verb in the following cases.
ফার্স্ট অফ অল, টু এক্সপ্রেস ওনারশিপ অর পজেশন। ওনারশিপ অর পজেশন মানে যেমন আমার আছে, আমার একটা কলম আছে, আমার একটা খাতা আছে, আমার একটা এটা আছে, ওটা আছে। বিলঙ্গিংস, ওনারশিপ বা পজেশন বোঝানোর সময় আবহাওয়ার, আবহাওয়ার মানে কি টু হ্যাভ, তাই না? যেমন দেখেন এখানে উদাহরণ যেটা দেয়া আছে, ইল আ উন ভচুর, মানে হি হ্যাজ এ কার। এই যে হি হ্যাজ এ কার, ওনারশিপ বুঝালো। বা আই হ্যাভ আ পেন, যদি এখানে থাকতো যে যেই উন স্টিলো, আই হ্যাভ আ পেন, তাহলে দেখেন আমার আছে, পজেশন বুঝাচ্ছে। এরকম ক্ষেত্রে আভ, এটা একটু মানে কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে, তাই না? হ্যাভ আমরা কখন ব্যবহার করি। এখন সেকেন্ডটা হচ্ছে টু ডিসক্রাইব আ কন্ডিশন অর স্টেট দ্যাট রেফার্স টু আ নাউন। যদি যদি কিনা নাউনের কোনো কন্ডিশন বা রেফার মানে অবস্থা বুঝায়, যে এটা আমি হচ্ছে যে এক্সাম্পলটা দিয়ে বুঝাই তাহলে বুঝবেন। যেমন দেখেন, যেই ল তম্প, হ্যাঁ তম্প মানে আমরা জানি টেম্পারেচার, তাহলে সেই ল তম্প এটা মানে কি হতে পারে বলেন দেখি? আমি সবকিছুর মানে বলে দিয়েছি, আপনার মতে এটার মানে হচ্ছে যে অর্থটা কি হওয়া উচিত? যেই মানে হচ্ছে হ্যাঁ, আই, যেই মানে আই হ্যাভ, এটা হচ্ছে avoir ভার্বের কনজুগেশন। যেই লো তম্প, তম্প মানে হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? লে মানেটা কি হবে ম্যাম? হুম, যেই লে টার্ম, লেডে মানেটা কি? লো কালকেই পড়াইলাম, ওটা একটা আর্টিকেল, ওটা মানে দা। হ্যাঁ, পাচ্ছেন না? না ম্যাম। এটা মানে জ্বর আসা। ম্যাম তারপরের অংশ বুঝতে পারতেছি না আমি। পরের তম্প সেন্টেন্সে মানে আছে। হচ্ছে টেম্পারেচার। আপনি মানে পারেন? জি ম্যাম, আই হ্যাভ। লো কি বললাম আমি? আর্টিকেল দা বলছেন। হ্যাঁ, লো। তম্প মানে কি বললাম? টেম্পারেচার। তম্প মানে টাইম, টেম্পারেচার বা টাইম দুটাই হয়। তাহলে এখন এটার মানে কি হতে পারে? ম্যাম ওইভাবে তো কোনো মিনিং আমি বের করতে পারতেছি না আই সেন্টেন্সে ওয়ার্ড হ্যাভ ওয়াইজ। টাইম, আই হ্যাভ দ্য টাইম, আই হ্যাভ টাইম, প্রত্যেকটা আচ্ছা আচ্ছা। ওয়ার্ডের মানে বলে দিয়েছি, তখন তো পারা উচিত। মানে আমার সময় আছে, আই হ্যাভ দ্য টাইম। এই যে দেখেন, সময় একটা হচ্ছে যে আপনার নাউন, তাই না? টাইম। এখন এই টাইমের, টাইমটাকে বোঝাচ্ছে যে ডিসক্রাইব একটা স্টেট বোঝাচ্ছে যে আমার কাছে আছে এখন কিছু সময়, ফ্রি সময় আছে বা এরকম। আবার দেখেন, তু আ উন সোয়াহ, সোয়াহ মানে হচ্ছে সিস্টার, ঠিক আছে? তু আ উন সোয়াহ, সোয়াহ মানে কি? সিস্টার। সিস্টার, মানে ইউ হ্যাভ এ সিস্টার। এখন দেখেন সিস্টার হচ্ছে একটা না, সরি, সিস্টার হচ্ছে একটা নাউন, আর এখানে নাউনের কন্ডিশন মানে অবস্থা বোঝাচ্ছে যে কয়টা সিস্টার, একটা সিস্টার। তাহলে এইরকম যখন সেন্টেন্স হবে তখন হচ্ছে আপনার ওখানে আবহাওয়া ভার্ব হবে। আর একটু আগে যেটা বললাম, টু টক অ্যাবাউট এইজ, বয়সের কথা বলতে গেলে আবহাওয়া ভার্ব হবে। তাহলে আবহাওয়া ভার্ব কখন কখন হবে?
ওনারশিপ বা পজেশন বোঝানোর সময়, নাউনের কোনো কন্ডিশন বা অবস্থা বোঝানোর সময়, অথবা বয়সের ক্ষেত্রে। এই 3 ক্ষেত্রে সবসময় আবওয়া ভার্ব হবে। এখন সেরকম আমরা এখন এথ ভার্বটা দেখি যে এথ ভার্ব মেইন ভার্ব হিসেবে কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। যেমন অ্যাডজেক্টিভ থাকলে, সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভ থাকলে, অ্যাডজেক্টিভ কিন্তু কালকে আমরা শিখলাম কিভাবে আইডেন্টিফাই করতে হয়, তাই না? যদি মনে থেকে থাকে তাহলে পারবেন আর কি। যেমন দেখেন, তু এ জটিল মানে ইউ আর নাইস, জেন্টল, ঠিক আছে? জটিল মানে হচ্ছে জেন্টল। তাহলে জেন্টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে এথ ভার্ব বসছে। তারপর দেখেন ইলে ঘন্ট মানে হি ইজ টল অথবা হি ইজ বিগ, এরকম ক্ষেত্রে দেখেন বিগ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে এ মানে এথ ভার্বের কনজুগেশন ইল এ বসলো। এরকম অ্যাডজেক্টিভের আগে হলে এথ ভার্ব হবে। এরপরে হচ্ছে দেখেন টু আইডেন্টিফাই থিংস অর পিপল, ডিসক্রিপশন, ন্যাশনালিটি, প্রফেশন, এরকম যে জিনিসগুলো আছে সেগুলো বোঝানোর সময় তখন আমাদের হবে হচ্ছে এথ ভার্ব। যেমন দেখেন স সে লহা মানে দিস ইজ লরা। তারপরে ইলে ফসে, ফসে মানে কি ন্যাশনালিটি বুঝিয়েছে, তার আগে হচ্ছে এথ ভার্বের কনজুগেশন হয়েছে। ইলে প্রফেসিও প্রফেশন বুঝিয়েছে, তার আগে এথ ভার্বের কনজুগেশন হয়েছে। অ্যাডজেক্টিভের সাথে তারপরে নাউনের মানে হচ্ছে আইডেন্টিফাই পিপল অথবা আইডেন্টিফাই কোনো কিছু আইডেন্টিফাই করার সময় তখন হচ্ছে যে এথ ভার্ব হবে। এবং ডেট এবং টাইম মানে তারিখ এবং সময়, তারিখ এবং সময় বোঝানোর সময়ও এথ ভার্বের ব্যবহার হবে। তাহলে এথ ভার্বের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হবে বলেন তো? স্লাইড দেখে দেখেই বলেন। আইডেন্টিফাই থিংস, পিপল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ন্যাশনালিটি, প্রফেশন, ডেট এন্ড টাইমস। আর একটা বললেন না তো, অ্যাডজেক্টিভ তো বললেন, 3টা না? জি ম্যাম। আর আবহাওয়া ভার্ব কখন কখন হবে, কোন 3টা ক্ষেত্রে? ওনারশিপ, প্রসেশন, তারপর আর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে এজ বলার ক্ষেত্রে। কিসের কন্ডিশন? ডেসক্রাইব কন্ডিশন সেকেন্ডটা। হ্যাঁ, যেটা নাউনের, নাউনের নাউনের কোন আচ্ছা, কন্ডিশন। কন্ডিশন। হ্যাঁ, আর একটা কি? এটা হচ্ছে ম্যাম বয়স বলার ক্ষেত্রে। হ্যাঁ, ভেরি গুড, মনে থাকবে এগুলা। এইটা এবং আবহাওয়ার কনজুগেশনটা ভালো মতো মনে রাখবেন, কারণ এটা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, ধরেন এরকম ফিলিং দা ব্ল্যাঙ্কস আসতে পারে, আবার কনজুগেট করতেও বলতে হতে পারে। এখানে কিছু আমরা এখন দেখি। এখন হচ্ছে বলেন যে কোথায় এত এবং কোথায় আবহাওয়া ভার্বটা বসবে। এখন দেখেন je blank ঠিক কত মানে আই ভেরি হ্যাপি, আই ড্যাশ ভেরি হ্যাপি, তাহলে এখানে এত না আবহাওয়া ভার্ব বসবে? এত ভার্ব ম্যাম। এত বসবে, তাহলে সে এর সাথে এত এর কোনটা বসে মানে কনজুগেশন হয়ে কি বসে? সাথে এতের পাশে দিয়ে সুই। সুই, হ্যাঁ ভেরি গুড, জাস্ট সুই থেই কন্তম, ভেরি গুড। 2 নাম্বারটা যদি দেখি যে তু ব্ল্যাঙ্ক ফ্রেস্কো ক্যাহন্ত ও মানে এখানে বয়স বোঝাচ্ছে, ক্যাহন্ত মানে 40, মানে তুমি ইউ প্রায় 40 বছর বয়স এরকম বুঝিয়েছে, তাহলে এখানে কি হবে? তাহলে আবহাওয়া ভার্ব ম্যাম। হ্যাঁ, কারণ কি বয়স বুঝিয়েছে, তাই না? তাহলে তু এর সাথে আবহাওয়ার কনজুগেশন কোনটা হবে? টু এ। তু এ, এই যে দেখেন তু আবহাওয়া, আবহাওয়া হবে তু আ, তু এ হচ্ছে এথ ভার্বের কনজুগেশন। টু আ। আচ্ছা, তাহলে 3 নাম্বারটায় যাই। je ড্যাশ লেও তম, এটা তো একটু আগে পড়লাম, কি হবে বলেন তো? নাউনের কন্ডিশন বুঝিয়েছে এখানে, একটু আগে এক্সাম্পলের মধ্যে এটা ছিল। এটার মানে কেউ বলতে পারলেন না, অনেকবার জিজ্ঞেস করলাম, বলেন কি সেই হবে? ম্যাম।
হ্যাঁ, সেই লো টম, ভেরি গুড। 4 নাম্বার দেখেন, ভু ড্যাশ লো টেলিফোন, মানে ইউ ড্যাশ দা টেলিফোন, কি হবে? এত হবে নাকি আবওয়া? আবহাওয়া হবে ম্যাম। আবওয়া, তাহলে ভু এর সাথে আবহাওয়ার ইটা কি হবে? ওর সাথে আবহাওয়া হবে বুঝেবে। বুঝাবে, এই যে জি দেখেন ম্যাম, 4 নাম্বার, বুঝাবে। বুঝাবে, ঠিক আছে, ভেরি গুড। জি ম্যাম। এখন 5 দেখি, টু ড্যাশ ফাতিগে, ফাতিগে মানে হচ্ছে টায়ার্ড, ঠিক আছে, তাহলে টু মানে হচ্ছে আপনি জানেন ইউ, ইউ ড্যাশ টায়ার্ড, এখানে এত হবে নাকি আবহাওয়া হবে? এতবার হবে। তাহলে হচ্ছে যে মানে কনজুগেশনটা বলেন। টু এ। হ্যাঁ, ভেরি গুড। 6 নাম্বার দেখেন, ইলস ড্যাশ উন ভটিউর মানে হচ্ছে এ কার, ইলস মানে তো আপনি জানেন, তাহলে এখানে কি হবে? আই হ্যাভ, তার মানে আবহাওয়া হবে। আচ্ছা, তাহলে হচ্ছে যে কনজুগেশনটা বলেন। এই যে দেখেন, এল ইলসন। বানানটা ILS ও না, ওটা এন তো টি। আছে, মানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ যেটা বলবে সেটার বানানটা চাচ্ছি। ও এন টি। ও এন তে, ভেরি গুড। 7 নাম্বার দেখেন, নু ড্যাশ লে দু ডিসেম্বর, মানে দা 2nd ডিসেম্বর, তারিখ, নু ড্যাশ ডেট। লো দু ডিসেম্বর মানে 2nd ডিসেম্বর, তাহলে তারিখ হলে এখানে এত হবে নাকি আবহাওয়া হবে? ডেট এন্ড টাইমস থাকলে এতবার ম্যাম। তাহলে এখানে হচ্ছে যে আপনার কনজুগেশনটা বলেন, নুর পরে কি হবে? নূর পরে বসবে হচ্ছে নুজাবো। না না, যাবো হচ্ছে আবহাওয়া ভার্বের। না, তাহলে হচ্ছে নুসম। সম, হ্যাঁ, এই যে সম, ভেরি গুড। 8 নাম্বার এখন দেখেন, ইল ড্যাশ 14, মানে 14 মানে হচ্ছে কি, 14 এর ফ্রেঞ্চ কি? সব ভুলে গেছেন? জি ম্যাম। আচ্ছা, ক্যা হন, ক্যা, এটা হচ্ছে কি বুঝাইছে? ইউ মানে টাইম বুঝাইছে, তাহলে টাইম হলে এখানে এত হবে নাকি আবহাওয়া হবে? ম্যাম টাইম হলে অবশ্যই এত হবে। আর কনজুগেশনটা তাহলে কি হবে? ইল, ইল ইল থাকলে হচ্ছে এডভার্বের। এটা দেখেন, ইল ইলস হবে। দেখে বলেন, আমি তো স্লাইড সামনে বের করে দিয়েছি। ইল থাকলে কি হবে? ইলস হবে। ইলস কিভাবে হইতেছে আপনি বলেন, ঠিক মতো বলেন। ইল থাকলে এ হবে, এই যে ইল এ, এল এ। স্লাইড কি দেখা যাচ্ছে না? জি ম্যাম। তাহলে এলস এলস বলতেছেন কেন? ম্যাম এটার উচ্চারণ গলায় ফেলাই। এ, ইএসটি হচ্ছে এ, তাহলে এটার মানে হলো ইলে ক্যাতজন, মানে এখন সময় 2টা, এরকম, ঠিক আছে। তারপরে 9 নম্বরে যাই, নু ব্ল্যাঙ্ক ফসে, ফসে, এখানে তাহলে ফসে দিয়ে এটা কি বুঝাইলো? কান্ট্রি বুঝাইলো, ন্যাশনালিটি। কান্ট্রি, হ্যাঁ, ন্যাশনালিটি, ন্যাশনালিটি হতে পারে। আচ্ছা, তাহলে ন্যাশনালিটি যদি বুঝায় তাহলে হচ্ছে কোনটা হবে, এত হবে না আবহাওয়া হবে? এডভার্ব ম্যাম। তাহলে কি হবে? তাহলে নুস এডভার্ব হুম, সম। হ্যাঁ, সম, ভেরি গুড।
10 নাম্বার এলস ড্যাশ এটুডিয়ন্ট মানে তারা স্টুডেন্ট এরকম একটা জিনিস বুঝিয়েছে, তাহলে কি হবে এথ না আভা? প্রফেশন হইলে এথ ভার্ব। ভেরি গুড। তাহলে এলস এর সাথে এটার কনজুগেশনটা কি হবে? এলস এর সাথে হবে এই যে দেখেন, এলস এলস স বানানটা কি? SONT। হ্যাঁ, ভেরি গুড। এই যে পাশে অ্যান্সারও দেওয়া আছে, দেখেন আমি উত্তর সহ একবার পুরোটা পড়ব। Je suis très content মানে I am very happy. Tu as presque 40 ans মানে তোমার বয়স হচ্ছে প্রায় 40-এর কাছাকাছি। J'ai le temps, I have the time. Vous avez le téléphone মানে do you have a phone? Tu es fatigué মানে are you tired? 6 নম্বর হচ্ছে ils ont une voiture মানে they have a car. Nous sommes les 2 décembre মানে এখন হচ্ছে তারিখটা বুঝাইছে যে we are going the 2nd December, ঠিক আছে। 8 হচ্ছে il est 14 ans মানে এখন মানে he is 2টার সময় সে কিছু একটা করবে এরকম একটা সময় বুঝিয়েছে। টাইম বুঝালে আমরা জানি এথ ভার্ব হয়। 9 হচ্ছে nous sommes français, français কেন হলো কারণ হচ্ছে আমাদের ন্যাশনালিটি বুঝিয়েছে। তারপরে elles ont étudiant মানে হচ্ছে প্রফেশন বুঝালো, এথ ভার্ব sont হলো। তাহলে এথ এবং avoir ভার্বের কনজুগেশনটা ঠিকমতো পড়বেন, এই নিয়মগুলা দেখবেন যে কখন বসছে। তারপরে এরকম পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে fill in the blanks with either এথ or avoir, ঠিক আছে। জি ম্যাম। ম্যাম ভার্ব কি আরো আছে? ভার্বের কি কোনো মানে শেষ আমরা আছে? কত ভার্ব আছে? এই 3টা পড়লাম, ইয়ার ভার্ব, এথ ভার্ব, আবার ভার্ব। মোটামুটি এগুলাই হচ্ছে কমন বারবার আসতে থাকে। এরপরে হচ্ছে ইরেগুলার ভার্ব আরো আছে যেগুলো আমরা দেখি, আমাদের যদি অন্যান্য জিনিস করে সময়টা কুলায় তাহলে আমরা হয়তো ওগুলা দেখবো, বাট ওগুলো অতটাও ইম্পর্টেন্ট না যতটা হচ্ছে এতাবো এবং ই আর ভার্বটা ইম্পর্টেন্ট, কারণ ঘুরে ফিরে দেখা যায় কি এগুলাই আসে থাকে, দুই একটা হয়তো ইরেগুলার ভার্ব মানে ইউজ হয়, তো সেটা পরে আমরা ই করবো আর কি। এখন দেখেন ওকে। এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। তো জো বাইডেন। হ্যাঁ, জোবা, কেউ একটা রিডিং পড়েন তো। আমি পারবো না। হ্যাঁ, পড়েন। ফার্স্টের ওয়ার্ডে পাই না। সে, ওটা মানে হচ্ছে দিস ইজ। সে জো বাইডেন মানে দিস ইজ জো বাইডেন। নেক্সট লাইন। এলে লা লো, ওটা হচ্ছে এল ই লো। ইল এ ইলে লো, তারপরে কি? 46 হচ্ছে ক্যাহন সিজ। ইএম, যখনই আপনার ইএমটা আসবে শেষে তখন আপনি, আমরা যে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে বলি না, তাহলে জি ম্যাম। ইএম থাকলে উচ্চারণটা ওরকম হয়ে যাবে, যেমন দুজিএম, থমিয়ে, দুজিএম, থোয়াজিএম, ক্যাটিএম, সাংকিএম মানে পঞ্চম, এরকম ক্যাহন সিজিএম মানে 46তম। পড়েন, পুরো লাইনটা পড়েন। ক্যাহন সিজিএম আচ্ছা, এল এ লো क्या हन सीएम সিজিএম प्रेसिडेंट सीएम प्रेसिडेंट दिस इलाट्स यूनी জেতাজুনি। ইলাত কই, ETATS লেখা। আমি বলেছি না যে আগে যদি
কনসোনেন্ট থাকে কোনো শব্দের শেষটা হচ্ছে কনসোনেন্ট দিয়ে হয়, আর পরের শব্দের শুরু যদি ভাওয়েল দিয়ে হয় তাহলে মাঝখানে কোনো স্পেস থাকবে না, একসাথে উচ্চারণ হয়ে যাবে। দে জে আচ্ছা তা আচ্ছা জুনি, মানে ইউনাইটেড স্টেটসের 46তম প্রেসিডেন্ট। এর পরের লাইনটা কি? এলে হোম পলিটিক পলিটিক এমএ এটা একসাথে কি করবো? এটা তো স্পেস দিয়ে, এটা তো আমার ওই নিয়ম ফলো করে নাই। পলিটিক, তারপরে আমেরিকান, মানে সে একজন আমেরিকান পলিটিশিয়ান। পরের লাইন কি? এলে নেলা নেলো বা নবম নবম 1942। মাইল মিল 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 90 তো বলে 900 নাফস, স মানে হচ্ছে 100, মানে নাফস, মিল নাফস। 42 কি হবে? 46 হচ্ছে ক্যাহন সিজ, তাহলে 42 কি হবে? কিয়া হন দু হ্যাঁ, তাহলে 1942 কি হলো আরেকবার বলেন তো। মিল নফস কিয়া হন দু হুম, তাহলে এই লাইনটা দিয়ে কি বুঝিয়েছে? তার জন্মসাল ম্যাম, তার জন্ম নভেম্বরের 20 তারিখ 1942 সালে। এর পরেরটা কি আছে দেখেন তো, পরের লাইনটা বলেন। 70 তে বলে গেছি। এল এ সোয়াসন্ত সসন্ত 8 60 আর হচ্ছে 18। দিস উইথ মানে হচ্ছে 18, তাহলে ইলে সোয়াসন দিস উইথ মানে 78 ইয়ার্স ওল্ড। তারপরের লাইনটা কি? এলে ম্যারি মাহিয়ে, মাহিয়ে মানে কি? সে বিবাহিত। হ্যাঁ, তারপরে এল এ ইল আ উনফাইল আ আ এল আ উনফিল ফি, এত উনফিস ফি এ আ ফিস, মানে হচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে আছে তার। তারপরে কি? এল আ উস ওসি, দিস টুইন ইল আ ওসি বলেন। দিস সুইন সিন নাকি ইল আ ওসি দু শিয়া, শিয়া মানে হচ্ছে ডগ, কুকুর। ইল আ ওসি দু শিয়া মানে হি অলসো হ্যাজ টু ডগস, তার মানে হলো সে জো বিদেন ইলে il est le 46e président des États-Unis. Il est homme politique américain. Il est né le 20 novembre 1942. Il est 78 ans. Il est marié. Il a une fille et un fils. Il a aussi deux chiens. ঠিক আছে, এরকম করে আপনি একটা প্যারাগ্রাফ পড়লেন জো বাইডেন সম্পর্কে। দেখেন আপনি এত এবং আওয়ার কিছু বেসিক শব্দ দিয়ে কিন্তু আপনি একটা প্যারাগ্রাফ অর্থ সহ বুঝতে পারলেন। ঠিক আছে, আচ্ছা এই লিঙ্কটা মনে হয় কি হয়ে যাবে, তো আপনারা হচ্ছে এটা আরেকবার একই লিঙ্কে এখনই জয়েন করেন, ঠিক আছে? ওকে Okay, দেরি করেন না, হ্যাঁ। ওকে।
আচ্ছা, আর কেউ কি জয়েন করবে? তাহলে একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলতে বলেন, হ্যাঁ? আমি 1 মিনিট পরে ক্লাসটা স্টার্ট করে দেবো। আচ্ছা, তো এখন নতুন স্লাইডে আমরা আসছি। নতুন স্লাইডে যেটা দেখতে, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো আমরা কালকে হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ পড়েছিলাম যে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কি থাকে না থাকে। আজকে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটার মধ্যে কিছু পার্থক্য দেখব। ঠিক আছে, তো দেখেন জি ম্যাম। আমি দুটো চার্ট বানিয়েছি। প্রথমটায় আমরা যাই। প্রথমটাই হচ্ছে যে অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস হাউ আ পারসন অর অবজেক্ট ইজ, মানে কোনো মানুষ বা কোনো বস্তুকে যদি আমরা দেখি তাহলে সেগুলো কেমন, বড় না লম্বা, ছোট না খাটো, ভালো না মন্দ, এরকম বিভিন্ন কিছু দিয়ে আমরা সেটাকে ডিসক্রাইব করি যে সেটা কেমন কেমন হয় জিনিসটা। যেমন এখানে উদাহরণে দেখেন, ইলে ঘন্দ মানে হি ইজ টল। আচ্ছা, বুঝতে পারলাম। এখন অ্যাডভার্বের ক্ষেত্রে কি হয় দেখেন, অ্যাডভার্ব হচ্ছে ওই ভালো না মন্দ, আমি যে অ্যাডজেক্টিভের যে জিনিসটা বললাম যে এখন ওই ভালো না মন্দের ইন্টেন্সিটিটা হচ্ছে অ্যাডভার্ব বলে। যেমন খুবই ভালো, খুবই খারাপ, এই যে খুব একটা শব্দ আসলো, হ্যাঁ, যে টু বিগ, টু টল, এই টু এরকম করে যে ওই আম, ধরেন ইলে ঘন্দ, ঠিক আছে, মানে হি ইজ টল। এখন কেমন টল, অনেক বেশি টল, মোটামুটি টল, নাকি এরকম হচ্ছে ইন্টেন্সিটি যা বোঝায় হচ্ছে তখন অ্যাডভার্ব। যেমন দেখেন, ইলে অসিঘন মানে হি ইজ ভেরি টল, ভেরি টল, মানে টলের ইন্টেন্সিটিটা বুঝাইছে হচ্ছে খুবই বেশি টল। তখন এরকম ক্ষেত্রে ঘন তো অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভকে আবার যেটা করতেছে অসি আসি, সেটা হচ্ছে যে টু, সেটা হচ্ছে অ্যাডভার্ব। মানে অ্যাডজেক্টিভ হলো বস্তুটা কেমন, একটা মানুষ কেমন সেটা বোঝাচ্ছে। আর অ্যাডভার্ব ওই কেমনটাকে আরো বেশি ইন্টেন্সিফাই করছে, যে কেমন ভালো, ধরেন এরকম বললো যে সে খুব ভালো, ঠিক আছে, সে ভালো। অ্যাডভার্ব আবার বলবে কি সে কতটুকু ভালো সেই জিনিসটা দেখাবে। যেমন ইলে ঘন, হি ইজ টল। আর অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে বসে, তাহলে হলো ইলে অসি ঘন মানে হি ইজ টু টল, মানে অনেক বেশি টল। এখন দেখেন 2 নাম্বার, ওই একই রকম একটা নিয়ম। যেমন দেখেন, সে আ বালন রুশ মানে দিস ইজ এ রেড বেলুন, সরি বেলুন না তো বল, বালন মানে হচ্ছে বল। সে আ বালন রুশ মানে দিস ইজ এ রেড বল। এখন ওই যে বললাম ইন্টেন্সিটিটা বুঝাবে। অ্যাডভার্ব যদি আমি অ্যাড করতে যাই তখন দেখেন, লে বালন এ থোপ রুশ, থোপ মানে হচ্ছে ভেরি রুজ, মানে অনেক বেশি লাল, ঠিক আছে। অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করেছে অ্যাডভার্ব, ঠিক আছে। এবার 3 নাম্বারটা যদি দেখি যে অ্যাডজেক্টিভ কখন বসে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পরে বসে। যেমন দেখেন, ইলে উন পেরসন আমিকেল মানে হচ্ছে সে একজন ফ্রেন্ডলি পারসন। পারসনটা হচ্ছে নাউন, পারসনের পরে অ্যাডজেক্টিভ বসলো অ্যামিক্যাল, মানে মানুষটা কেমন, ফ্রেন্ডলি। এই যে মানুষটা কেমন মানে ডিসক্রাইব করলো মানুষটাকে, তাহলে অ্যামিকেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যামিকেবল বসলো নাউনের পরে। আর অ্যাডভার্ব বসে কখন, ফার্স্ট ভার্ব। ধরেন একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তাহলে হচ্ছে যে প্রথম ভার্বটার পরেই আপনার অ্যাডভার্ব বসবে। সবসময় মনে রাখবেন অ্যাডভার্ব হচ্ছে প্রথম ভার্বের পরে বসে। একটা সেন্টেন্স যদি 100টা ভার্ব থাকে, অ্যাডভার্ব বসবে প্রথম ভার্বের পরে, আর একটা ভার্ব থাকলে তো ওই একটা ভার্বের পরেই বসবে, ঠিক আছে। এক্সাম্পল দেখেন, ইল পাহলে আপু, ইল পাহলে মানে শি স্পিক্স আ লিটল, এখানে ভার্ব কোনটা? স্পিক, পাহলে। হ্যাঁ, পাহলে। তাহলে অ্যাডভার্ব কোনটা? এই যে পাহলের পরে বসছে আপু, ঠিক আছে।
জি। এরপরে অ্যাডভার্বের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আপনার চিন্তা হবে এভাবে যে কোনো পার্সন নাউনকে ডিসক্রাইব করছে কিনা এরকম কোনো শব্দ থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডভার্ব চেনার ক্ষেত্রে একটা বিষয় যে এরকম আপনার অ্যাডজেক্টিভকে মডিফাই করবে এরকম খুঁজতে পারেন, অথবা হচ্ছে ভার্বের পরে বসে এটা আপনি দেখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব থাকলে সেটা সাধারণত আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাডভার্ব যখন থাকে তখন দেখবেন যে অ্যাডভার্বের usually end with the word ment, মানে মেন্ট, MENT ইংলিশে যদি বলি এটা দিয়ে শেষ হয়। যেমন দেখেন এক্সাম্পলে যেতু দিয়ে হেগুলিয়ে মন, MENT দিয়ে শেষ হয়েছে। রেগুলিয়ে মন মানে হচ্ছে রেগুলারলি, আই স্টাডি রেগুলারলি। এই যে MENT দিয়ে শেষ হলো, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারলেন ডিফারেন্স গুলা? এই জিনিসটা আরেকবার একটু ভালো মতো দেখে নেবেন। নেক্সট স্লাইডে যাই। অ্যাডভার্ব কি কি হয়? অ্যাডভার্ব হচ্ছে 4 ধরনের হতে পারে: টাইম, প্লেস, ম্যানার আর ডিগ্রি। অ্যাডভার্ব কয় ধরনের হতে পারে? 5 ধরনের। 4 ধরনের ম্যাম। হ্যাঁ, 4 ধরনের। কি কি? টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি। হ্যাঁ, টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি। ডিগ্রির মধ্যে হচ্ছে সার্টেনিটি বলেও একটা জিনিস আছে, সেটা ওই ডিগ্রির মধ্যেই পড়ে আর কি। যেমন কোন সেন্টেন্সে যদি সময়, জায়গা, ম্যানার বলতে হচ্ছে যে এখানে আছে, উদাহরণে আছে। আর ডিগ্রির মানে হচ্ছে ইন্টেন্সিটিটা, যে ভেরি, এ লট, অল্প, এক্সট্রিমলি, রেগুলিয়েম, এরকম যদি থাকে ওই জিনিসগুলা। টাইমের ক্ষেত্রে আমরা যদি দেখি ডিউরেশন, সিকোয়েন্স, ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো যদি থাকে, যেমন দেজা মানে হচ্ছে অলরেডি, বিয়াত মানে হচ্ছে সুন, দুমা মানে হচ্ছে টুমরো, রিসিমো মানে হচ্ছে রিসেন্টলি। এরকম শব্দগুলা দেজা, বিয়াত, দুমা, রেসিমো, এগুলা সবই টাইম বোঝাচ্ছে। মানেগুলা খেয়াল করবেন। তাহলে এরকম শব্দ থাকলে সেটা অ্যাডভার্ব হবে। যেমন nous avons déjà parlé, we have already talked। অলরেডি, দেজা মানে অলরেডি, তাহলে দেজাটা হচ্ছে অ্যাডভার্ব, টাইম বুঝাচ্ছে ওখানে। ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছে, সরি, ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছে, ডিউরেশন বুঝাচ্ছে, অথবা সিকোয়েন্স যদি বুঝে যে আজকে, কালকে, পরশু। যেমন তোমা মানে হচ্ছে টুমরো, এরকম। ঠিক আছে। প্লেস এর ক্ষেত্রে পজিশন অথবা ডিরেকশন। প্লেস এর ক্ষেত্রে আমরা যেমন বলি না যে হেয়ার, দেয়ার, সামওয়্যার, বিলো, আন্ডার, আবাভ, এরকম যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে যে আপনার অ্যাডভার্ব হয়। যেমন উদাহরণ হিসেবে দেখেন ইসি, ইসি মানে হিয়ার, কেলকো পাহ মানে সামওয়্যার, লা বাহ মানে দেয়ার, অদেজু মানে হচ্ছে বিলো। এই যে হিয়ার, দেয়ার, সামওয়্যার, এভরিওয়্যার, বিলো, আন্ডার, এরকম জিনিসপত্র থাকলে সেটা হচ্ছে প্লেস হিসেবে আপনার অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব অফ প্লেস। এবার অ্যাডভার্ব অফ ম্যানার যদি দেখি, অ্যাডভার্ব অফ ম্যানারে আপনার হচ্ছে যেমন দেখেন ওয়েল, ব্যাডলি, টুগেদার, ফাস্ট, র্যাপিডলি, তারপরে হচ্ছে ইজিলি, এরকম জিনিসপত্র যদি থাকে তাহলে হচ্ছে আপনার হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে বলবে। যেমন দেখেন বিয়া মানে ওয়েল, মাল মানে ব্যাডলি, ensemble মানে টুগেদার, ভিট মানে ফাস্ট, হাপিডমো মানে র্যাপিডলি, ফাসিলমো মানে হচ্ছে ইজিলি। আবার একটু আগে এখানে বললাম যে EMENT দিয়ে যদি শেষ হয় তাহলে সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব হয়। তাহলে এখানে আপনি দেখেন এই ম্যানারের ক্ষেত্রে কিন্তু র্যাপিডমো, র্যাপিডমো, ফাসিলমো, এগুলো কিন্তু সবই MENT দিয়ে শেষ হলো। সেই ক্ষেত্রেও এটা আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে অ্যাডভার্ব। আর ডিগ্রির কিরকম? ডিগ্রির মধ্যে হচ্ছে ইন্টেন্স কিছু শব্দ ছিল না, যে ভেরি, টু, এনাফ, এ লিটল, এ লট, এরকম যে শব্দগুলা সেগুলো হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে। তো উদাহরণ আমি কয়েকটা বলি। যেমন থেই, থেই মানে হচ্ছে ভেরি, আসি মানে হচ্ছে এনাফ, কু মানে হচ্ছে আ লট, উ মানে হচ্ছে এ লিটল, এক্সট্রিমো মানে এক্সট্রিমলি, মোয়া মানে হচ্ছে লেস।
ঠিক আছে? যেমন la maison est très grande, মানে the house is very big. আবার দেখেন অ্যাডজেক্টিভ আছে ঘন্দ, ঘন্দটা মানে কত বড়, ওই ইন্টেন্সিটি বোঝাচ্ছে, তাহলেও সেখান থেকেও কিন্তু বুঝতে পারবেন যে ওটা অ্যাডভার্ব। ম্যানারের ক্ষেত্রে যেমন দেখেন il parle vite, মানে he speaks fast. প্লেসের ক্ষেত্রে j'habite là-bas, মানে I live there, এরকম। এখন দেখেন এখানে হচ্ছে আছে যে দুটো আকাশের ছবি দেয়া আর পাশে লেখা লো সিয়েল এ ব্লু। সিয়েল মানে হচ্ছে আকাশ, লো সিয়েল এ ব্লু, দা স্কাই ইজ ব্লু। দুটো সেন্টেন্স একই করা, কিন্তু একটা দেখেন লো সিয়েল এ ব্লু ক্লেয়ার আর লো সিয়েল এ ব্লু ফন্সে। ঠিক আছে? লো সিয়েল এ ব্লু ক্লিয়ার, যেটা লেখা ক্লিয়ার মানে হচ্ছে ক্লিয়ার স্কাই। কিরকম ব্লু? যে ক্লিয়ার ব্লু। তাহলে এটা হচ্ছে কোন ছবিটা আপনি বুঝতেই পারছেন, তাই না? নিচে যে আকাশি কালারের পরিষ্কার আকাশ, সেটা। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা হবে? লো সিয়েল এ ব্লু ক্লিয়ার। বলেন তো অ্যাডভার্ব কোনটা হবে? লো সিয়েল এ ব্লু ক্লিয়ার। ক্লিয়ার ম্যাম। কেন হলো বলেন তো? ম্যাম প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভার্বের পরে বসছে, আর দ্বিতীয়ত হচ্ছে ম্যাম ভার্বের দোষ গুণ অবস্থা বুঝাইছে ম্যাম। ভার্বের পরে বসলো মানে কিভাবে ভার্বের পরে বসলো? ব্লু, ব্লু হচ্ছে কালার, কালার হচ্ছে নাউন। দেখেন প্রথম সেন্টেন্সটা পড়ি, লো সিএল এ ব্লু, মানে দ্য স্কাই ইজ ব্লু। হ্যাঁ, পরের সেন্টেন্সে বলা হয়েছে লো সিএল এ ব্লু ক্লিয়ার। এখন দেখেন লো সিএল এ ব্লু ভার্বের পরে বসলে সেটা কি হয়? কি হয় ভার্বের পরে বসলে? এখান থেকে বলেন তো। অ্যাডভার্ব। ভার্বের পরে বসলে অ্যাডভার্ব হয়, নাউনকে মডিফাই করে। ভার্বের পরে বসলে সেটা অ্যাডভার্ব হয়, হ্যাঁ। কিন্তু এখানে দেখেন, এখানে লো সিএল এ ব্লু, ব্লুটা তো অ্যাডজেক্টিভ, এটা কালকেই পড়েছি যে কিরকম আকাশ, নীল আকাশ। হুইচ, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি পাওয়া যায়। এখন পরের সেন্টেন্সে দেখেন নীলটা কিরকম, নীল অ্যাডজেক্টিভ, সেটা আমি বুঝতে পারলাম যে ঠিক আছে, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ কিরকম, নাউনকে মডিফাই করছে যে স্কাই সিএল নাউন, আকাশ কিরকম, নীল আকাশ। আচ্ছা, তার মানে কালার থাকলে অ্যাডজেক্টিভ হয়, এটা কালকেই বুঝিয়েছি। তো কালার অ্যাডজেক্টিভ হলো, এখন কি রকম কালার, সেই কালারটা কি রকম, অ্যাডজেক্টিভ কেও আবার মডিফাই করবো ক্লিয়ার শব্দটা এসে, যে কিরকম নীল, ক্লিয়ার নীল মানে পরিষ্কার নীল। তাহলে সেই হিসেবে ক্লিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কেও মডিফাই করছে। ঠিক আছে? বুঝতে পারলেন? ইন্টেন্সিটিটা বুঝিয়েছে নীলের, প্রথম ইতেই ওটা ছিল। আবার সেকেন্ডটা দেখি যে লো সিএল এ ব্লু, ওটা তো ঠিক আছে। এখন আমরা লো সিএল এ ব্লু ফন্স, মানে একদম ডার্ক নীল, মানে নীল তো অ্যাডজেক্টিভ, আবার সেই নীলটা কিরকম নীল, ওই একই অর্থে ফন্সি মানে হচ্ছে অনেক বেশি মানে ডার্ক একটা ব্লু। তো সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কেও মডিফাই করছে। ঠিক আছে? এখন কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। পরেরটায় যাই, দেখেন সেউন খন্দ ম্যানসন। ঠিক আছে? দিস ইজ এ বিগ ম্যানশন বা হাউস, দিস ইজ আ বিগ হাউস। দুটোর মানে একই, সেউন খন্দ মেজন, দিস ইজ আ বিগ হাউস। এখন পরে আছে সেউন থে খন্দ মেজন, মানে দিস ইজ আ ভেরি বিগ হাউস। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা হলো? থে কেন হলো অ্যাডভার্ব? কারণ এটা গ্র্যান্ড এর ইন্টেন্সিটিটা বোঝাচ্ছে, তাই না? মানে গ্র্যান্ড তো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইন্টেন্সিটি। সেরকম আবার দেখেন সেউন এক্সট্রিমো ঘন্দ মেজো, মানে দিস ইজ আ এক্সট্রিমলি বিগ হাউস। এক্সট্রিমো, এক্সট্রিমলিটা তাহলে এখানে অ্যাডভার্ব, তাই না? জি ম্যাম। এখন আমরা কিছু সেন্টেন্সের মধ্যে দেখি, বলেন এখন nous mangeons bien,
মানে we eat well মানে দেয়া আছে, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা হবে? বিয়ান। ভেরি গুড। 2 নাম্বারটায় যাই। Je fais toujours mes devoirs মানে I always do my homework. toujours মানে হচ্ছে always, ফে মানে do, mes devoirs মানে হচ্ছে homework। তাহলে je fais toujours mes devoirs, I always do my homework। এখানে অ্যাডভার্ব কোনটা? toujours। হ্যাঁ, অলওয়েজ যেটা সেটা। 3 নাম্বারটা দেখিন, ils arrivent demain, ils arrivent demain মানে they are arriving মানে they are coming tomorrow, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা হবে? tomorrow। ফ্রেঞ্চ দোমা। দিমে। হ্যাঁ, দোমা। এখন 4 নাম্বারটা দেখেন, je suis très content, এখানে অ্যাডভার্ব কোনটা হবে? হেই। হ্যাঁ, ঠিক। 5 নাম্বার, tu travailles trop মানে you work too much, tu travailles trop, তাহলে কোনটা হবে অ্যাডভার্ব? top। পরের সেন্টেন্সটা কি? il est assez grand, is quite tall, তাহলে কোনটা হবে এখানে? আসি। 7 নাম্বার, je vais parfois à la bibliothèque মানে I sometimes go to the library, je vais parfois à la bibliothèque, তাহলে এখানে কোনটা হবে? কোনটার মানে কি এটা বুঝতেছি না তো। আপনার বলেন, আপনি কোনটা মানে জানতে চান? ম্যাম ফসে মানে বুঝলাম না আপনার মানে, বানান বলেন। PARFOIS। পাফোয়া, পাফোয়া, পারফোয়া মানে হচ্ছে সামটাইমস, ওটা হচ্ছে পাফোয়া। এটাই ম্যাম, এটাই অ্যাডভার্ব। ভে মানে কি? জো ভে, ভে মানে কি? শোবে। ইয়ার ভার্ব, একটা ইয়ার ভার্বের কনজুগেশন এটা। গো টু। টু গো। আলের যে ছিল আলের ভার্ব, আলে ভার্বের হচ্ছে যে কনজুগেশন এটা জুভে। আচ্ছা, 8 নাম্বারটা দেখেন, এল লি হাপিদ মো, সি, লি মানে হচ্ছে LIT যেটা লেখা আছে, লি মানে হচ্ছে রিড, টু রিড। হ্যাঁ, এল লি হাপিদ মো, এখানে কোনটা অ্যাডভার্ব? র্যাপিড ম। তাহলে এরকম অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারবেন না এখন? ইনশাআল্লাহ ম্যাম। অ্যাডভার্বের এটা দেখবেন যে অ্যাডভার্ব কিভাবে আইডেন্টিফাই করতে হয়, বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন যে টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি শব্দগুলো যে পাশে দেয়া আছে, যে এই শব্দগুলো থাকলে এটা সাধারণত হবে। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্যটা খেয়াল রাখবেন, কারণ অনেক সময় দেখে মনে হয় যে একই তো দুটো, তো একটু স্লাইট পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনার একটু মনে রাখতে হবে। এদ এবং আবহাওয়া ভার্বের কনজুগেশনটা ভালো মতো মনে রাখবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে জিনিসপত্র এক্সাম। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আমাদের পুরো স্লাইড শেষ আর কি, যেটুকু আমি করেছিলাম। আর নেক্সট ক্লাস হচ্ছে আরেকটা আমাদের মেকআপ ক্লাস বাকি আছে, তো ওটা আমি নেক্সট থার্সডেতে নিব, আর ফ্রাইডেতে আমাদের রেগুলার যে ক্লাস হবে সেটা হবে। কারো সমস্যা আছে কোনো? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন সবাই, নেক্সট থার্সডে দেখা হবে, মানে অনলাইনে ক্লাস হবে আর কি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোকা তার বাটারা।